স্লোগান এবং কোনো হাততালি হবে না, কোনো স্লোগান হবে না, হাততালি হবে না। প্রিয় ছাত্রবাসী, আমরা এমন একটা দেশে বাস করি, আপনি রাস্তায় বের হলে বাসের ট্রাকে চাপা ভরে মরবেন, আপনি লঞ্চে উঠলে ডুবে মরবেন, কনস্ট্রাকশনের বিল্ডিং এর পাশ দিয়ে উঠলে হাঁটলে ট্রেন চাপা পড়ে মরবেন, আপনার উপরে প্লেন ক্র্যাশ করলে আপনি মারা যাবেন। এগুলোতেও যদি মারা না যান, আপনি কোভিডে মারা যাবেন, ডেঙ্গুতে মারা যাবেন, ম্যালেরিয়াতে মারা যাবেন, চিকিৎসার অভাবে মারা যাবেন। একটা রাষ্ট্র ব্যবস্থা আপনাকে নিরাপদ চলাফেরার অধিকার নিশ্চিত করতে পারে নাই। বাচ্চারা ক্লাস করছে, স্কুলে গিয়েছে, সেখানে হচ্ছে আমাদের দেশের বিমান বাহিনীর বিমান সেখানে প্র্যাকটিস করছে। প্র্যাকটিস মানুষের জীবন বাংলাদেশের এস্টাবলিশমেন্টের কাছে হচ্ছে প্র্যাকটিসের বিষয়। এই যে অবহেলা, এর ড্রাইভার অবশ্যই এই বাহিনীকে অবশ্যই নিতে হবে। আমরা দেখলাম মাইলস্টোনে বিমান ক্র্যাশ হয়েছে, তারপরে সেখানে শিক্ষকদেরকে এবং শিক্ষার্থীদেরকে সেখানে ব্যাপকভাবে পিটানো হয়েছে। আমরা দেখলাম প্রশাসন যথাযথ, আমাদের একজন স্বাস্থ্যমন্ত্রী আছে বাংলাদেশের, চিনেন ওনাকে? উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাই ব্রাদার কোথায় আসছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। সবসময় বলে আসছি, এই স্বাস্থ্য উপদেষ্টা এটার কোনো প্রয়োজন নাই। আপনারা দেখছেন ওনার কোন ধরনের অ্যাক্টিভিটি? উনি যে বেতনটা নেয়, এই বেতনটা হারাম হবে। উনি যে গাড়িটা চলে সরকারের টাকায়, এটা হচ্ছে জনগণের সাথে বেমানি। এই স্বাস্থ্য উপদেষ্টা এটা কোনো কাজের না, উনি কিচ্ছু বুঝে না। উনি স্বাস্থ্য ব্যবস্থা বুঝে না, উনি চিকিৎসা বুঝে না, উনি ইনস্ট্রুমেন্টাল, ওনার কোনো নলেজ নাই। ওনার একমাত্র যোগ্যতা, উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উনি হচ্ছে খুব কাছের মানুষ, এটাই ওনার যোগ্যতা। এই স্বাস্থ্য উপদেষ্টা নিয়ে আমরা কি করিব? এবং দুঃখজনক বিষয়, উনি নিজে চিকিৎসা করাইতে সিঙ্গাপুর যায়। উনি চিকিৎসা করাইতে নিজে সিঙ্গাপুর যায়। এখন আমরা বললে তো হচ্ছে বিরাট বেজার হয়, আমরা বললে রাগ হয়, রাগ। ওনাকে নিয়ে একবার কথা বলছিলাম, এরপর উনি আর আমাদের সাথে কোনো যোগাযোগ করে না। এই স্বাস্থ্য উপদেষ্টার অনীতি বিলম্বে এই জনগণের যে টাকা পয়সা উনি বেতন দিচ্ছে, সেগুলো রাষ্ট্রকার কোষাগারে জমা দিয়ে ওনার অনীতি বিলম্ব পদত্যাগ করা উচিত। প্রিয় ছাত্রবাসী, আমরা অভ্যুত্থানের পরে রাষ্ট্রটাকে ঢেলে সাজাতে চাইছিলাম, কিন্তু দুঃখজনক বিষয়, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আগের মতো, আমাদের আইন শৃঙ্খলা ব্যবস্থা আগের মতো। আপনি দেখবেন আমাদের দেশের সিভিলিয়ানরা কখনো হিরো হয় না, যার কারণে আমাদের এই যে মাহিরিন ম্যাডাম, যিনি এই মাইলস্টোন কলেজের 20 জন শিক্ষার্থীকে নিজে উনি উদ্ধার করেছেন, পরবর্তীতে উনি নিজের জীবন ওনার চলে গিয়েছে, উনি নিজে নিহত হয়েছেন। আমরা মাহিরিন ম্যাডামকে আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা যথাযথ মর্যাদা দিতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা। এই সরকারের কাছে অনেক প্রত্যাশা ছিল, প্রত্যাশার পারও দিন দিন কমছে। দিন শেষে আপনাদের কাছে আহ্বান জানাবো, দল মত নির্বিশেষে আমাদেরকে ফেসিবাদের বিপক্ষে আমাদেরকে অবস্থান নিতে হবে। আপনারা গতকাল দেখছেন লাশের উপর দিয়ে এই আওয়ামী ফেসিবাদ আবার তারা হচ্ছে রাজনীতি করার চেষ্টা করেছে। আমরা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো সুতা হতো, যারা বাংলাদেশকে ধারণ করে আমরা সুতা হতো, কিন্তু আওয়ামী লীগ যদি ফেরার চেষ্টা করে তাহলে এই সব শক্তিতে পরিণত হয়ে এই আওয়ামী লীগের চ্যাপ্টারটা আমরা ক্লোজ করছি, ভবিষ্যতের উত্থানের যে কোনো সম্ভাবনাকে আমরা একদম নাই করে দিব। প্রিয় ছাত্রবাসী, আপনারা সজাগ থাকতে হবে।
বেশিরভাগ বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা একসাথে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করব, যে বাংলাদেশে রাস্তায় বেরোইলে আপনাকে দুর্ঘটনার সম্ভাবনা থাকবে না, যে বাংলাদেশে আপনার সুচিকিৎসা নিশ্চয়তা থাকবে, যে বাংলাদেশে আপনার বাচ্চা স্কুলে পাঠাইলে বিল্ডিং ভেঙে পড়বে, ওই আকাশ থেকে প্লেন ভেঙে পড়বে, এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই না। এগুলো তদন্ত করা হোক, হাসিনার আমলে কি পরিমাণ দুর্নীতি করা হয়েছে। আমরা শুনছি বিমান বাহিনীর সাবেক প্রধান নাকি ৩,০০০ কোটি টাকা দুর্নীতি করছে। এই বিমানগুলো কিন্তু হাসিনার আমলে কেনা। আমরা বিমান বাহিনীর যে ভাইরা রয়েছেন, আমরা আপনাদের নিরাপত্তাও চাই। আপনাদের নিরাপত্তা কিন্তু ঝুঁকিতে রয়েছে। এসব ইনস্ট্রুমেন্ট এগুলো কি সঠিক কিনা, ঝুঁকিমুক্ত কিনা, সেগুলো আপনাদের বিবেচনার সুযোগ আসছে। আপনারা সেগুলো বিবেচনা করুন, নিজেদের আবার পুনর্মূল্যায়ন করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা যেন এই জাতীয় শোককে আমরা কাটিয়ে উঠতে পারি। যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাদের জান্নাত নসিব করুক। যারা আহত হয়েছে বাচ্চা বাচ্চা ছেলেরা 3 বছর 7 বছরের, আল্লাহ তাদের সুস্থতা দান করুক, আল্লাহ তাদের সুস্থতা এনায়েত করুক। আল্লাহ আমাদের রাষ্ট্রীয় সম্পদগুলোকে আল্লাহ আমাদের উত্তোলন করার তৌফিক দান করুক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আমরা একসাথে আমরা একটা সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণ করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।